আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সকলে অনেক ভালো আছেন। আবারও নতুন একটা টিউটোরিয়াল শেয়ার করতে এসেছি আপনাদের মাঝে। আজকের ডিজাইনটা মোস্ট পপুলার একটা ডিজাইন, অনেকে এই ডিজাইনের টিউটোরিয়াল চেয়েছিলেন। ডিজাইনটা করার জন্য এখানে আমার যা যা প্রয়োজন হবে সবই নিয়েছি, স্কেল, ডায়মন্ড পেন্সিল, সাইন পেন। তো প্রথমে আমি স্কেলের সাহায্যে হোয়াইট ডায়মন্ড পেন্সিল দিয়ে বক্স করে নিয়েছি 8 ইঞ্চি পরিমাপে। বক্সগুলো জাস্ট মেজারমেন্টের জন্য করা, এই যে ফাইনালি যেটা আর্ট করা হবে এখন সেটা করে দেখাচ্ছি আপনাদেরকে। প্রথমে একটা বক্সের মধ্যে আমি স্কেল দিয়ে 4টা লাইন করে নিয়েছি, এরপর পরের বক্সে আবারও 4টা লাইন করেছি। প্রত্যেকটা বক্সে লাইনগুলো কিভাবে মেনটেন করেছি এটা আপনারা ভালোভাবে এই ডিজাইনটা ফলো করলেই বুঝতে পারবেন। আজকের বেবি পিঙ্ক কালারের এই ডিজাইনটা আমি করছি সুতি পপলিন কাপড়ের মধ্যে, আর এখানে আমি নিয়েছি 2 গজ 4 গিরা কাপড়। এটা ছিল 2 পার্টের একটা বেবি নকশি কাঁথা। 2.5 বছর থেকে 3 বছর পর্যন্ত বেবি এই সাইজের নকশি কাঁথা ইউজ করতে পারবে। দেখতে পাচ্ছেন হোয়াইট ডায়মন্ড পেন্সিল দিয়ে করা সবগুলো বক্সের মধ্যে আমি স্কেল দিয়ে 4টা করে লাইন করে নিয়েছিলাম। বাকি ডিজাইনটা আমি কিভাবে করছি আপনারা সম্পূর্ণ ভিডিওটা ভালোভাবে দেখলে বুঝতে পারবেন। সবগুলো টিউটোরিয়াল ভিডিওর মধ্যে আমি ডিটেইলে স্টেপ বাই স্টেপ সবগুলো ড্রয়িং করি আপনাদেরকে দেখাই। এরপরও আপনাদের বুঝতে যদি কোথাও প্রবলেম হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই বেবি নকশি কাঁথার ডিজাইনটা কিন্তু আপনারা চাইলে বড় নকশি কাঁথার জন্য অর্ডার করতে পারবেন। এই ডিজাইনের অনেকগুলো নকশি কাঁথার ছবি ভিডিও আমাদের পেজে আর ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন। বিভিন্ন রকম কাপড়ের কালারে কাস্টমাইজ করে অনেকে অনেকভাবে অর্ডার করেছিলেন। আপনারাও যারা এই ডিজাইনটা পছন্দ করেছেন চাইলে আমাদের থেকে শুধুমাত্র আর্ট করা অথবা সেলাই করেও অর্ডার করে নিতে পারবেন। ডিজাইনটা কিন্তু খুবই গর্জিয়াস, কিন্তু স্টেপ বাই স্টেপ যদি ফুল ভিডিওটা ফলো করেন আপনারা নিজেরাও বাসায় আর্ট করতে পারবেন এই ডিজাইনের নকশি কাঁথা। বাকি যে 2টা লাইন রয়েছে এখানে আমি 3টা করে পাতা অ্যাড করে দিয়েছি, আর পাতাটা আমি কিভাবে আর্ট করেছি আপনারা আশা করি বুঝতে পেরেছেন। এভাবে সম্পূর্ণ বক্সের যে 2টা লাইন রয়েছে সবগুলো লাইনের মধ্যে কিন্তু সেম প্রসেসে পাতাগুলো আর্ট করতে হবে। হোয়াইট ডায়মন্ড পেন্সিল দিয়ে আমি যে বক্সগুলো করেছি এগুলো কিন্তু সেলাই করা যাবে না, কারণ এগুলো শুধুমাত্র মেজারমেন্টের জন্যই করা হয়েছে। সাইন পেন দিয়ে যে ড্র করা হচ্ছে এগুলোই শুধুমাত্র সেলাই করা হবে। আর বেবি পিঙ্ক কালার কাপড়ে আপনারা লাল সবুজ সুতা ইউজ করতে পারেন অথবা রয়্যাল ব্লু কালার রানী গোলাপি কালার সুতাও ইউজ করতে পারেন। নকশি কাঁথায় সুতার কালার ম্যাচিং করা খুব একটা কঠিন কিছু না, আপনারা জাস্ট লাইট কালারের কাপড়ে ডিপ কালারের সুতা ইউজ করার ট্রাই করবেন। আর ডিপ কালারের যে নকশি কাঁথাগুলো এইসব কাপড়ে আপনারা লাইট কালারের সুতা ইউজ করবেন। স্কেলের লাইনগুলোর মধ্যে যে ড্রটা করার ছিল এটা আমি প্রপারলি শেষ করেছি। এখন মাঝখানে যে খালি জায়গাটি রয়েছে এখানে আমি একটা গোল ফুল আর্ট করব। ফুলটা আমি কিভাবে আর্ট করছি একটু ফলো করবেন। প্রথমে আমি ছোট করে একটা গোল বৃত্ত আর্ট করেছি, এর উপরে আমি আবার ডাবল করে আরেকটা বৃত্তর মতো করে আর্ট করেছি। এরপর আমি এখানে কিছুটা ডিস্টেন্স রেখে রেখে লাইন করে তারপর কিন্তু আমি ফুলটা আর্ট করেছি। এভাবে স্টেপ বাই স্টেপ যদি আপনি এই গোল ফুলটা আর্ট করেন তাহলে আপনার ফুলটা আঁকা বাঁকা হওয়ার পসিবিলিটি খুব একটা থাকে না, দেখতে খুবই সুন্দর দেখায়। আর যদি কোনো স্টেপ ফলো না করে আপনি একটা সাইড থেকে যে কোনোভাবে ফুলটা আর্ট করা শুরু করেন তাহলে দেখবেন আপনার ফুলটা আঁকা বাঁকা হয়ে যাচ্ছে। তাই অবশ্যই যে কোনো ফুল আর্ট করার ক্ষেত্রে কিছু টিপস ফলো করে এরপর আর্টটা করতে হয়। আমি আরেকটা ফুল আর্ট করে দেখাচ্ছি আপনাদেরকে, তারপর সম্পূর্ণ নকশি কাঁথার ডিজাইনটাই দেখিয়ে দিব। তো আজকের এই ডিজাইনটা কার কার ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর নতুন কোনো ডিজাইনের টিউটোরিয়াল লাগলে সেটাও জানাতে পারেন। যারা ফেসবুক পেজ থেকে আমাদের ভিডিও দেখছেন ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমাদের পেজটা ফলো করবেন। আর যারা ইউটিউব চ্যানেল থেকে ভিডিও দেখছেন ভিডিওতে লাইক দিয়ে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমাদের সবগুলো ভিডিও বেশি বেশি করে শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।